চলে যেতে পারবে না। তোমরা এই মেয়েকে কেন সমস্যা করছো? তোমাদের কি ক্ষতি করছে এই মেয়ে, বলো? কি সমস্যা করছে? তোমরা কেন ধরছো এই মেয়েকে, এটা বলো। ওরা কি পছন্দ করে ধরছো না কেউ পাঠাইছে? কথা বলো, না হলে আমি কোরআনের শক্তিতে এমন শাস্তি দিব তোমাদের কলিজা বিদীর্ণ হয়ে যাবে। কেন ধরছো? এই মেয়েটা মাদ্রাসায় পড়ে, এই মেয়ে তোমাদের কোনো ক্ষতি করছে? কতদিন ধরে আসো তোমরা? কতদিন ধরে থাকো ওর সাথে? 3 মাস। 3 মাস ধরে সমস্যা করতেছো। এই মেয়েটা মাদ্রাসায় পড়ে। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে তোমরা যদি মুসলমান হও, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আল্লাহকে ভয় করলে এই যে মেয়েটাকে তোমরা ধরছো, এটা কি আল্লাহ তাআলা দেখতেছে না? তোমাদেরকে কঠিন শাস্তি পাকড়াও করবে না? তোমাদের বোন আছে? তোমাদের মা আছে না? মা, তোমাদের মাও তো একজন নারী, ঠিক আছে? তোমাদের মা একজন নারী। তোমাদের মা যেরকম সম্মানিত, এই মেয়েটাও তো সম্মানিত। তার তোমরা এই মেয়েটাকে যে সমস্যা করতেছ, এটা কি তোমরা ঠিক করতেছ? কথা বলো। তোমরা ছাড়বে না, তোমাদের বাবা ছাড়বে। এমন শাস্তি দিব একেবারে কলিজা পর্যন্ত ছিঁড়ে যাবে এখনই তোমাদের। আমি কি শাস্তি দিব তোমাদেরকে? তাহলে ভালো ভালো বলো, তোমরা কি থাকবে না চলে যাবে? ভালো করে বলো। আমি কিন্তু এখনো শাস্তি দেই নাই তোমাদেরকে। একেবারে চলে যাবা, আর কোনো সময় আসবে না, ঠিক আছে? আর ওর আজকের পর থেকে যে সমস্যাগুলো তোমরা করছো, এগুলো যেন আর না হয়। আর না হলে তোমরা বুঝতেই পারতেছো আমি তোমাদেরকে কি করতে পারবো। একেবারে তোমাদের সবগুলোকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু আমি তোমাদের সাথে, জিনদের সাথে ভালো ব্যবহার করি। তোমরা আজকের পর থেকে এই মেয়েকে আর কোনো সময় সমস্যা করবে না, ঠিক আছে? ভালো করে ওয়াদা দাও। তোমাদের গার্ডিয়ানদেরকে ডাকো। তোমার মা, তোমাদের মাকে ডাকো। এই তো 7 জনের মা যিনি আছেন, দ্রুত সামনে আসেন, দ্রুত। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কে আসছেন? আপনি কি হন ওদের? তো এই যে আপনার সন্তান, 7 জনই কি আপনার সন্তান? কয়জন আপনার সন্তান? 5 জন। আর 2 জন কে? আচ্ছা, এই 2 জন ছাড়া আমি তো আরো অনেকজনকে দেখতে পারতেছি। তারা কারা? আমি তো দেখতেছি 12 জন আছে এখানে। ওরা কারা? আচ্ছা, যে 12 জনেই তোমরা আসো, তোমাদের সকলকে, তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে দেখতেছি না, আমি সবাইকে দেখতেছি। তোমাদের সবাই আজকের পর থেকে চলে যাবে। আপনি গার্ডিয়ান হিসাবে দায়িত্ব নিতেছেন, ওরা আর কোনো সময় আসবে না। যদি আসে, এরপরে যদি আমি পাই, তাহলে সকলকে কতল করে ফেলা হবে, ঠিক আছে? আর এই মেয়ের দায়িত্ব আমি নিয়ে নিছি। আজকের পর থেকে তাকে আমি চেক দিয়ে রাখবো, সে আমার অধীনে থাকবে। যদি এরপরে আমি কাউকে পাই, তাহলে আর সার দেওয়া হবে না। প্রথম দিন আমি সার দিয়ে দিচ্ছি, এরপরে যাদেরকে পাওয়া যাবে একেবারে কতল করে ফেলা হবে। মনে থাকবে? এই 7 জন সামনে আসো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এই তোমরা 7 জন কথা শুনছো আমার?
কথা বলো। এই 7 জন সহ যে 12 জন পুরো সবগুলো সামনে আসো, সবাই সামনে আসো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। তোমরা আজকের পর থেকে এই মেয়েকে আর এক মুহূর্তের জন্য সমস্যা করতে পারবে না। আমি এই মেয়ের বডি লক করে দিব, সব কিছু করে দিব। আজকের পর থেকে যদি কেউ আসো, তোমাদের শরীরে আগুন ধরে যাবে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, কোরআনের সামনে কেউ টিকতে পারবে না। তাহলে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে চলে যাচ্ছ, ঠিক আছে? জোরে কথা বলো। কি বলো? যাচ্ছ না? কি বলে ওরা? ও কি বলে বুঝি না, বলেন তো আপনারা কে পাশে আছেন? চলে যাব বলে। আচ্ছা, তাহলে তোমরা ওয়াদাবদ্ধ হয়ে চলে যাইতেছো। মুসলমানের এক জবান এবং আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে তোমরা মুসলমান, এই কারণে তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। তোমাদেরকে আমি কোনো শাস্তি দেই নাই, তোমরা মুসলমান দেখে। আজকের পর থেকে এই মেয়ের ত্রিসীমানা আর আশেপাশেও আসবে না, এই মাদ্রাসাও আসবে না, ঠিক আছে? হ্যাঁ, জোরে কথা বলো। ঠিক আছে, সালাম দিয়ে চলে যাও। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, সালাম দিয়ে চলে যাও। ওয়ালাইকুম সালাম। মেয়ের ধরেন, পড়ে যাবো, আরো ধরেন।